বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি প্রত্যেকে ভালো আছেন। 2025 সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থীদের আজকে আরেকটি গুরুত্বপূর্ণ ইংলিশ বিষয়ের সিন প্যাসেজ নিয়ে হাজির হয়েছি। তো আজকে আমরা যে গল্পটা শিখব, এই গল্পটার নাম হচ্ছে অকুপেশনস, পেশা। এই গল্পটায় আজকে আমরা ইংরেজি পড়ব এবং তার সাথে বাংলা অনুবাদ করার চেষ্টা করব, এবং সেই সাথে এখান থেকে যে ১, ২, ৩ এবং ৪ নং যে প্রশ্নগুলো পরীক্ষাতে এসে থাকে, আমরা এগুলো ব্রড প্র্যাকটিস করব। তো চলো শুরু করা যাক। রিড দ্য প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স 1, 2, 3 অ্যান্ড 4। অনুচ্ছেদটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও ১, ২, ৩ এবং ৪। এ লং টাইম অ্যাগো, অনেকদিন আগে, when রাজু was in class 5, রাজু যখন পঞ্চম শ্রেণীতে পড়তো, there was a fire in his school, সেখানে তাদের বিদ্যালয়ে আগুন লেগেছিল। everyone was very afraid, প্রত্যেকে খুব ভয় পেয়ে গিয়েছিল, but no one panic, কিন্তু কেউ আতঙ্কিত হয়নি। The teachers have the students to leave the building quietly and safely. শিক্ষকরা ছাত্রছাত্রী শিক্ষকরা ছাত্রছাত্রীদেরকে দালান কোঠা থেকে শান্তভাবে এবং নিরাপদে ভবন ত্যাগ করতে সাহায্য করেছিল। Soon the firefighters came and put out the fire. তাড়াতাড়ি দমকল কর্মী এসেছিল এবং আগুন নিভিয়েছিল। রাজু was the firefighters from the school yard. যে রাজু বিদ্যালয়ের মাঠ থেকে দমকল কর্মীদেরকে দেখছিল। He thought about the fire and the firefighters for a long time. সে অর্থাৎ রাজু দীর্ঘ সময় আগুন এবং দমকল কর্মীদের নিয়ে ভাবলো বা চিন্তা করলো। আফটার কলেজ শেষে রাজু জয়েন্ট এ ভলান্টিয়ার ফায়ার ডিপার্টমেন্ট, যে রাজু স্বেচ্ছাসেবী আগুন নেভানোর বিভাগে বা দলে যোগদান করেন। অ্যাজ এ ভলান্টিয়ার, একজন স্বেচ্ছাসেবী হিসেবে, হি ডিডেন্ট গেট এনি মানি ফর হিজ ওয়ার্ক, সে এর জন্য কোনো প্রকার টাকা বা অর্থ পেত না কাজের জন্য। বাট, কিন্তু, রাজু ডিডেন্ট মাইন্ড, কিন্তু রাজু কোনো কিছু মনে করেননি। নাও রাজু ইজ এ ফুল টাইম ফায়ার ফাইটার, রাজু হচ্ছে একজন পূর্ণকালীন দমকল কর্মী। ইট ইজ হিজ জব, এটি তার চাকরি। সো হি আর্নস মানি ফর ইট, তাই এর জন্য সে টাকা পায়। মোস্ট, অধিকাংশ, অফ দ্য টাইম হিজ ওয়ার্ক ইজ পুটিং আউট ফায়ার্স, বেশিরভাগ সময় সে এখন আগুন নেভানোর কাজ করেন। বাট হি অলসো টিচেস নিউ ফায়ারফাইটার্স অ্যাবাউট সেফটি, কিন্তু সে আরো নতুন দমকল কর্মীদেরকে আগুনের নিরাপত্তা সম্পর্কে শিক্ষা দেন। হি লাইকস টিচিং ভেরি মাচ, সে শিক্ষা দেওয়া খুব পছন্দ করে। ইন হিজ ফ্রি টাইম, তার অবসর সময়,
রাজু ভিজিটস স্কুল, রাজু বিদ্যালয় পরিদর্শন করে। হি টক্স টু স্টুডেন্টস অ্যাবাউট ফায়ার সেফটি, সে আরো ছাত্র ছাত্রীদের আগুন সম্পর্কে সে আরো ছাত্রছাত্রীদের আগুনের নিরাপত্তা সম্পর্কে কথা বলে। He tells them what to do if there is a fire. সে এও বলেছে যখন আগুন লাগে তখন তোমাদের কি করণীয়। They shouldn't panic. তাদের আতঙ্কিত হওয়া উচিত নয়। They should listen to the their teachers and leave the building quietly. তাদের উচিত তাদের শিক্ষক শিক্ষিকার কথা শোনা এবং শান্তভাবে নিরাপদে দালান কোঠা ত্যাগ করা। তো এই গল্পটা আমরা ইংরেজি পড়লাম এবং তার সাথে বাংলা অনুবাদ জানার চেষ্টা করলাম। তো এখন যে 1, 2, 3 এবং 4 নং যে প্রশ্নগুলো আছে এগুলো আমরা প্র্যাকটিস করব, যা বিভিন্ন বিগত সালে এসেছিল। তো চলো শুরু করা যাক। যে উত্তরটি শুধুমাত্র তোমার উত্তরপত্রে লেখো। তো এখানে বলতেছে তো এখানে বলতেছে 1 নম্বরে হোয়াট ইজ দ্য স্টোরি অ্যাবাউট, যে গল্পটি কি সম্পর্কে। তাহলে গল্পটি কি সম্পর্কে আমরা জেনেছি, এ ফায়ার ফাইটার, একজন দমকল কর্মী সম্পর্কে এই গল্পটি। তারপর হচ্ছে এইচ এস সি মিনস ড্যাশ, এইচ এস সি বোঝায় ড্যাশ, এইচ এর সি বোঝায় কি বোঝায়, এটা হচ্ছে আমাদের অ্যান্সার হবে বি, হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট, যে হচ্ছে হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট, এটার ফুল মিনিং হচ্ছে এইচ এর সি। তারপর হচ্ছে রাজু ইজ ফুল টাইম ফায়ার ফাইটার, রাজু হচ্ছে একজন পূর্ণকালীন দমকল কর্মী। হাউ মেনি পাঞ্চুয়েশন অফ মার্কস অ্যান্ড ক্যাপিটাল লেটার্স আর দেয়ার, যে এখানে কতগুলো বিরাম চিহ্ন এবং বড় হাতের লেটার ব্যবহার করা হয়েছে। তো এখানে উত্তর হচ্ছে আমাদের 3। তারপর হচ্ছে হিজ মেইন জব ইজ পুটিং আউট ফায়ার্স, তার প্রধান কাজ হচ্ছে এখন আগুন নেভানো। হোয়াট কাইন্ড অফ টেন্স ইজ ইট, এটি কোন প্রকারের বাক্য। তাহলে উত্তর হচ্ছে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স মানে হচ্ছে বর্তমান কাল। তারপর হচ্ছে রাজু ট্রেন্স ড্যাশ, যে রাজু যে রাজু হচ্ছে একজন কি, এটা হচ্ছে উত্তর হচ্ছে আমাদের দ্য ইয়াং, যে রাজু হচ্ছে আমাদের একজন যুবক বা হচ্ছে
তরুণ। এখানে কিছু এক্সট্রা কোশ্চেন আছে, আমরা এগুলো প্র্যাকটিস করব, এগুলো বিগত সালে এসেছে। তো এখানে হচ্ছে রাজু লাইকস টু, রাজু পছন্দ করে ড্যাশ স্কুল, যে রাজু পছন্দ করে ড্যাশ বিদ্যালয়। এখানে আমাদের উত্তর হবে ভিজিট। যে রাজু বিদ্যালয় পরিদর্শন করতে যেতে পছন্দ করে। তারপর হচ্ছে এভরিওয়ান গট প্যানিকড, প্রত্যেকে ভয় পেয়ে গিয়েছিল। হোয়াট কাইন্ড অফ পার্টস অফ স্পিচ এভরিওয়ান, যে এটি কোন প্রকারের পদ প্রকরণ এভরিওয়ান। তো এভরিওয়ান হচ্ছে আমাদের, এটা উত্তর হচ্ছে আমাদের প্রোনাউন। এভরিওয়ানটা হচ্ছে আমাদের কি প্রোনাউন, এটা হচ্ছে একটা গ্রামারের পার্ট বা অংশ। তারপর হচ্ছে হু কেম টু পুট আউট, কে আগুন নেভাতে এসেছিল। কে নিভাতে এসেছিল, তাহলে আমরা জানি এ ফায়ার টিম, যে একটি আগুনের একটি আগুন নেভানোর দল এসেছিল। তারপর হচ্ছে দ্য সিমিলার ওয়ার্ক অফ স্টুডেন্ট ড্যাশ, যে একই ওয়ার্ড বা শব্দ হচ্ছে স্টুডেন্ট ড্যাশ, মানে স্টুডেন্টের নিচের কোন শব্দটা, পিপল মানুষজন, না টিচার শিক্ষক শিক্ষিকা, না হেল্পার সাহায্যকারী, না এটা হচ্ছে আমাদের বি নম্বর পিউপল, স্টুডেন্ট বা ছাত্র। তারপর হচ্ছে লং টাইম অ্যাগো, অনেকদিন আগে। হোয়াট ক্লাস ওয়াজ রাজু ইন, রাজু কোন শ্রেণীতে পড়তো, আমরা জেনেছিলাম বি ক্লাস 5, পঞ্চম শ্রেণীতে রাজু পড়াশোনা করত। তাহলে এখানে আমাদের উত্তর হচ্ছে কি, এখানে উত্তর হচ্ছে আমাদের স্টুডেন্ট। তাহলে আমরা জানলাম এখানে উত্তর হচ্ছে আমাদের কি স্টুডেন্ট। যে রাজু যখন একজন ছাত্র ছিল তখন সেখানে তাদের বিদ্যালয়ে আগুন লেগেছিল। তারপর হচ্ছে রাজু দেখছিল দ্য ফায়ার্স, দমকল কর্মীদেরকে, ফ্রম দ্য স্কুল ড্যাশ, যে রাজু দমকল কর্মীদেরকে দেখছিল স্কুলের কি থেকে, এখানে হচ্ছে ইয়ার্ড, যে হচ্ছে মাঠ থেকে, যে হচ্ছে মাঠ থেকেই রাজু দমকল কর্মীদেরকে দেখছিল ইয়াট। তারপর হচ্ছে দ্য ফাইটার্স কেম টু রাজুস স্কুল টু ড্যাশ ফায়ার, যে রাজুর বিদ্যালয়ে দমকল কর্মীরা এসেছিল ড্যাশ আগুন। তাহলে এখানে হচ্ছে আমাদের পুট আউট, যে দমকল কর্মীরা বিদ্যালয়ে, তাহলে এখানে উত্তর হচ্ছে আমাদের পুট আউট, পুট আউট। রাজুর বিদ্যালয়ে দমকল কর্মীরা এসেছিল আগুন নেভানোর জন্য।
তারপর হচ্ছে রাজু ফিলস, রাজু অনুভব করছিল ড্যাশ ফর ওয়ার্কিং অ্যাজ এ ভলান্টিয়ার, যে রাজু অনুভব করছিল সে একজন স্বেচ্ছাসেবী হিসেবে, এটা হচ্ছে প্লেজার মানে হচ্ছে আনন্দের সাথে, যে রাজু অনুভব করছিল যে সে আনন্দের সাথে একজন স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করবেন, শুধু কাজেই করবেন, তার এটা আগ্রহ। তো এখানে সর্বশেষ এটা হচ্ছে আমরা এটাও জেনে নিব, এটা হচ্ছে রাজু লাইকস টিস দ্য নিউ ড্যাশ, যে রাজু শিক্ষা দিতে পছন্দ করত নতুন কি, এখানে আমাদের উত্তর হচ্ছে ফায়ার ফাইটার্স, দমকল কর্মী, যে নতুন যে দমকল কর্মীগুলো আছে এগুলোকে শিক্ষা দিতে রাজু খুবই পছন্দ করত। তো হচ্ছে আমরা এটাও প্র্যাকটিস করব। তো চলো শুরু করা যাক। আফটার ফিনিশিং শেষ করার পরে ড্যাশ রাজু জয়েন্ট এ ভলান্টিয়ার ফায়ার ডিপার্টমেন্ট, রাজু স্বেচ্ছাসেবী আগুন নেভানোর বিভাগে যোগদান করেছিল। তো এখানে আমাদের উত্তর হচ্ছে এইচ এর সিম, এইচ এর সিম। এইচ এর সিম শেষ করার পরে রাজু আগুন নেভানোর স্বেচ্ছাসেবী বিভাগ বা দলে যোগদান করেছিল। তারপর হচ্ছে টু ড্যাশ আউট ফায়ার্স ইজ রাজুস মেইন জব, যে রাজুর প্রধান চাকরি হচ্ছে আগুনের কি, এখানে উত্তর হচ্ছে আমাদের পুট, উত্তর হচ্ছে আমাদের পুট। রাজুর প্রধান চাকুরি হচ্ছে আগুন নেভানো, টু পুট আউট ফায়ার্স, যা আগুন নেভানো হচ্ছে রাজুর প্রধান চাকুরি। তারপর হচ্ছে হি ট্রেন্স ইয়াং পিপল টু ড্যাশ ফায়ার ফাইটার্স, সে অর্থাৎ রাজু যুবকদের দমকল কর্মীদের শিক্ষা দিয়েছিল। তাহলে এখানে হচ্ছে আমাদের বিকাম, তাহলে উত্তর হচ্ছে আমাদের কি বিকাম। তাহলে আমরা জানলাম যে সে অর্থাৎ রাজু যুবক মানুষজনগুলো যে ছিল সেগুলো ফায়ার ফাইটার সম্পর্কে শিক্ষা দিয়েছিল। তারপর হচ্ছে হোয়েন যখন ড্যাশ রাজু জয়েন্ট এ ভলান্টিয়ার ফায়ার ডিপার্টমেন্ট, যখন রাজু স্বেচ্ছাসেবী আগুন নেভানোর বিভাগে যোগদান করেছিল, তাহলে এখানে হচ্ছে ডিট, তাহলে উত্তর হচ্ছে আমাদের কি
এখানে ডিড, যে হোয়েন ডিড রাজু জয়েন্ট এ ভলান্টিয়ার ফায়ার ডিপার্টমেন্ট, যে রাজু একজন স্বেচ্ছাসেবী হিসেবে আগুন নেভানোর বিভাগে বা দলে যোগদান করেছিল। তারপর হচ্ছে দ্য ফায়ার অফ দ্য কালার অফ ফায়ার ইজ ড্যাশ, যে হচ্ছে আগুনের রং হচ্ছে, উত্তর হচ্ছে আমাদের কি এখানে রেড, আগুনের রং হচ্ছে সাধারণত কি রেড, লাল। তাহলে আমরা এই বিষয়টাও জানলাম যে আগুনের রং হচ্ছে কি রেড, লাল, এটাও আমরা জানলাম। তো এখানে ট্রু ফলস গুলো আছে, আমরা এটাও একটু জানার চেষ্টা করব। রাইট লেখো ট্রু ফর কারেক্ট স্টেটমেন্ট, সত্য হলে ট্রু লেখো অর ফলস ফর ইনকারেক্ট স্টেটমেন্ট, আর মিথ্যা হলে ফলস লেখো। তো এখানে হচ্ছে এভরিওয়ান ওয়াজ প্যানিকড, প্রত্যেকে আতঙ্কিত হয়েছিল। তাহলে এটা হচ্ছে আমাদের ট্রু না ফলস? তাহলে এটা হচ্ছে আমাদের ফলস, FALSE, ফলস। কারণ আসলে প্রত্যেকে আতঙ্কিত হয়নি, তাহলে এটা হচ্ছে আমাদের ফলস। তারপর হচ্ছে দ্য স্টুডেন্টস লেফট দ্য বিল্ডিং কোয়াইটলি, যে ছাত্রছাত্রীরা শান্তভাবে ভবন ত্যাগ করেছিল। তাহলে এটার উত্তর হচ্ছে আমাদের ট্রু। তাহলে এটার উত্তর হচ্ছে আমাদের ট্রু, সত্য, যে ছাত্রছাত্রীরা দালান কোঠা থেকে শান্তভাবে ত্যাগ করেছিল। তারপর হচ্ছে দ্য স্টুডেন্টস ওয়ার অ্যাফ্রাইড, ছাত্রছাত্রীরা সেখানে ভয় পেয়েছিল টু সি দ্য ফায়ার ফাইটার্স, দমকল কর্মীদেরকে দেখে। না, এটা হচ্ছে আমাদের কি ফলস। তাহলে এটা উত্তর হচ্ছে আমাদের ফলস, যে ছাত্রছাত্রীরা দমকল কর্মীদেরকে দেখেই ভয় পেয়েছিল, এটা হচ্ছে আমাদের ফলস, মিথ্যা। তারপর হচ্ছে রাজু জয়েন্ট এ ভলান্টিয়ার ফায়ার ডিপার্টমেন্ট আফটার স্কুল, যে রাজু স্বেচ্ছাসেবী বিভাগ বা দলে যোগদান করেছিল স্কুল শেষ করার পরে। না, তাহলে এটা হচ্ছে আমাদের কি ফলস, FALSE। কারণ আমরা গল্পে শিখেছিলাম যে রাজু স্বেচ্ছাসেবী হিসেবে আগুন নেভানোর দলে যোগদান করেছিল কলেজ শেষ করার পরে, আর এখানে বলতেছে স্কুল শেষ করার পরে। তাহলে এটা উত্তর হচ্ছে আমাদের কি ফলস। তারপর হচ্ছে নাও রাজু আর্নস মানি অ্যাজ এ ফুল টাইম ফায়ার ফাইটার, রাজু হচ্ছে একজন পূর্ণকালীন দমকল কর্মী এখন। তাহলে এটা কি ট্রু না ফলস? অবশ্যই ট্রু, ট্রু, যে রাজু হচ্ছে এখন পূর্ণকালীন দমকল কর্মী, যার জন্য সে এখন টাকা পায়। তাহলে এটা হচ্ছে আমাদের ট্রু, সত্য। আমরা এই বিষয়গুলো প্র্যাকটিস করলাম। অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স ইন সেন্টেন্স অর সেন্টেন্সেস, নিচের প্রশ্নগুলো বা বাক্যসমূহের উত্তর লেখো।
তো এখানে প্রথম প্রশ্ন বলতেছে হোয়াই ওয়ার দ্য স্টুডেন্টস ভেরি অ্যাফ্রাইড, ছাত্রছাত্রীরা কেন ভয় পেয়েছিল এবং কোথায়। আমি তোমাদের সুবিধার্থের জন্য উত্তরগুলো লিখে রেখেছি। দ্য স্টুডেন্টস ওয়ার ভেরি অ্যাফ্রাইড, ছাত্রছাত্রীগুলো সেখানে ভয় পেয়ে গিয়েছিল বিকজ কারণ দেয়ার ওয়াজ এ ফায়ার ইন দ্য স্কুল, সেখানে তাদের বিদ্যালয়ে আগুন লেগেছিল, এই কারণে তারা সেখানে ভয় পেয়ে গিয়েছিল। তারপর হচ্ছে হোয়াই ডিড রাজু ওয়ান্ট টু বি এ ফায়ার ফাইটার, যে রাজু কেন একজন দমকল কর্মী হতে চেয়েছিলেন। উত্তর হচ্ছে রাজু ওয়ান্টেড টু বি এ ফায়ার ফাইটার, রাজু একজন দমকল কর্মী হতে চেয়েছিল বিকজ হি লাইক দি জব, কারণ এই চাকরিটি সে পছন্দ করেছিল, তাই সে একজন দমকল কর্মী হতে চেয়েছিল। তারপর হচ্ছে হোয়াট ইজ দ্য মেইন ওয়ার্ক অফ রাজু অ্যাজ এ ফুল টাইম ফায়ার ফাইটার, যে রাজু এখন পূর্ণকালীন দমকল কর্মী হিসাবে তার প্রধান কি কাজ। তাহলে এখানে উত্তর হচ্ছে অ্যাজ এ ফুল টাইম ফায়ার ফাইটার, একজন পূর্ণকালীন দমকল কর্মী হিসেবে রাজু মেইন ওয়ার্ক ইজ টু পুট আউট দ্য ফায়ার্স, এখন রাজুর মূল কাজ হচ্ছে আগুন নেভানো, তার এটা মেইন কাজ, প্রধান কাজ। তারপর হচ্ছে হোয়াট ডাজ রাজু ডু ইন হিজ ফ্রি টাইম, রাজু তার অবসর সময় কি করে। ইন হিজ ফ্রি টাইম, তার অবসর সময় রাজু ভিজিটস স্কুল, রাজু বিদ্যালয় পরিদর্শন করে অ্যান্ড টকস টু স্টুডেন্টস অ্যাবাউট ফায়ার সেফটি, এবং ছাত্রছাত্রীদের আগুনের নিরাপত্তা সম্পর্কে কথা বলেন। তারপর হচ্ছে হোয়াট ডাজ এ ফুল টাইম ফায়ার ফাইটার ডু, যে পূর্ণকালীন দমকল কর্মীরা কি করেন। এ ফুল টাইম ফায়ার ফাইটার পুটস আউট ফায়ার্স, যে একজন পূর্ণকালীন দমকল কর্মী আগুন নেভান। তারপর হচ্ছে হোয়াট ইজ রাজু, রাজু একজন কি। তো এখানে অ্যান্সার হচ্ছে রাজু ইজ এ ফায়ার ফাইটার, রাজু হচ্ছে একজন দমকল কর্মী, আগুন নেভানো তার প্রধান কাজ। তো নিচের প্রশ্নগুলো আমরা জেনে নিব একটু। হোয়াট হ্যাপেন্ড হোয়েন রাজু ওয়াজ ইন ক্লাস 5, রাজু যখন পঞ্চম শ্রেণীতে পড়েছিল তখন কি হয়েছিল। হোয়েন রাজু ওয়াজ ইন ক্লাস 5, রাজু যখন পঞ্চম শ্রেণীতে পড়তো দেয়ার ওয়াজ এ ফায়ার ইন হিজ স্কুল বিল্ডিং, সেখানে তাদের বিদ্যালয়ে আগুন লেগেছিল। হোয়াট ডিড রাজু টেক এ প্রমিস, রাজু কি প্রতিজ্ঞাবদ্ধ করেছিল বা কি শপথ নিয়েছিল। রাজু টুক এ প্রমিস টু বি এ ফায়ার ফাইটার, রাজু ওয়াদা করেছিল বা শপথ নিয়েছিল সে একজন দমকল কর্মী হতে, সে প্রমিস করেছিল, ওয়াদা করেছিল নিজেকেই। হোয়াট ডাজ হি স্পিক
অ্যাবাউট উইথ দ্য স্টুডেন্টস। সে অর্থাৎ রাজু ছাত্রছাত্রীদের সাথে কি কথা বলতো? হি স্পিক্স দ্য স্টুডেন্টস অ্যাবাউট প্রিভেন্টিং ফায়ার্স। সে অর্থাৎ রাজু ছাত্রছাত্রীদের সাথে কথা বলতো আগুনের প্রতিকার সম্পর্কে, আগুনের প্রতিরোধ সম্পর্কে। তারপর হচ্ছে হোয়াট ডাজ হি লাইক টু ডু ইন হিজ ফ্রি টাইম। সে তার অবসর সময় কি করতে পছন্দ করত? ইন হিজ ফ্রি টাইম, তার অবসর সময় রাজু লাইকস টু ভিজিট স্কুল। রাজু বিদ্যালয় পরিদর্শন করতে যেত তার অবসর সময়। তো এই বিষয়গুলো আমরা জানলাম। তো 4 নম্বর প্রশ্নটা আমরা একটু জানার চেষ্টা করি। রাইট এ শর্ট কম্পোজিশন অ্যাবাউট এ জব ইউ লাইক। ছোট্ট একটা রচনা লেখো একটি চাকরি সম্পর্কে যেটা তুমি পছন্দ করো। তো এটা তো নম্বর দিবে হচ্ছে আমাদের কত? 10 নম্বর, যেটা গল্প থেকে আমাদেরকে লিখতে হবে। আমি একটি চাকুরি পছন্দ করি। মাই নেম ইজ রানা। আমার নাম হচ্ছে রানা। আই এম এ স্টুডেন্ট অফ ক্লাস 5। আমি পঞ্চম শ্রেণীর একজন ছাত্র। আই লাইক দ্য জব অফ এ ফায়ার ফাইটার। যে আমি একজন দমকল কর্মী। আমি দমকল কর্মীর যে চাকরিটি আছে সেটি পছন্দ করি। ইট ইজ এ গ্রেট জব। এটা হচ্ছে একটা মহান পেশা। দ্য ফায়ার ফাইটার পুট আউট ফায়ার্স। দমকল কর্মীরা আগুন নেভায়। দে রিস্ক দেয়ার ওয়ান লাইফস। তারা তাদের জীবনের ঝুঁকি নেয়। অ্যান্ড সেভ দেয়ার পিপলস লাইফ, এবং অন্যান্য মানুষের জীবন রক্ষার জন্য তারা নিজের জীবনের ঝুঁকি নেয়। আই ওয়ান্ট টু বি এ, আমি একজন হতে চাই ফায়ার ফাইটার, দমকল কর্মী। আই লাইক দিস জব ভেরি মাচ, যে আমি এই চাকরিটিকে খুবই পছন্দ করি বা ভালোবাসি। ধন্যবাদ।